অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি, প্রধান উপদেষ্টার প্রেস উইং। গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের। এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। গণ অভ্যুত্থানের লক্ষ্য নস্যাতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার চাইলেন ফখরুল। এবং হাসপাতালের বিছানায় কোটা আন্দোলনে আহতদের গুমোট কান্না। চিকিৎসায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বর্তমান সরকার দেশের গণমাধ্যম বন্ধ করেনি। এ সরকার দৃঢ়ভাবে গণমাধ্যম ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নাসির উদ্দিনের রিপোর্ট। মালিকানা ও ব্যবস্থাপনা পরিচালক পদ নিয়ে অভ্যন্তরীণ জটিলতায় এক রিটের প্রেক্ষিতে সোমবার বেসরকারি গণমাধ্যম সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন। আওয়ামী লীগ সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট বিবেচনায় গণমাধ্যম বন্ধের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রেস দপ্তর। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে গণমাধ্যম ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে। এ সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। এদিকে দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেয়া নারীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে 17 জন নারী প্রতিনিধি অংশ নেন। বিভিন্ন খাতে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে এতে আলোচনা হয়। পরে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেবে জাতিসংঘ। সকল নাগরিকের পাশাপাশি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা প্রকাশ করেন তিনি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করেছে সরকার। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এর আগে স্থগিত পরীক্ষা বাতিল করে এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরের দিকে নিরাপত্তা ভেদ করে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়ে তারা। পরীক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার ও সরকার পতনের এক দফা আন্দোলনে বারবার পরীক্ষা পেছানোর ফলে লেখাপড়া ব্যাহত হয়েছে। যে পরীক্ষাগুলো স্থগিত আছে এইগুলার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে বা এসএসসি রেজাল্ট নিয়ে মূল্যায়ন করে আমাদের ফলাফলটা প্রকাশ করা উচিত। স্টুডেন্ট যদি সাহায্য না করতো তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো সফল হতে পারতো না বলে আমি মনে করি। এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসির ফলাফল প্রকাশের দাবিও জানায় শিক্ষার্থীরা। আমরা কি এক বছর ধরে পরীক্ষা দেব? সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে পরীক্ষা দিতে হবে। যারা 50 মার্কের সিদ্ধান্ত দিয়েছে আমরা তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এতে স্থগিত হওয়া পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলাফলের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ সহ 2 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ কর্মসূচি পালন হয়। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 দফার একটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা,
আর দ্বিতীয় দফা হলো অবিলম্বে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন দেয়া। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। চীনা অর্থায়নে চলমান প্রকল্প অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আর অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের ঋণের বোঝার কারণে চাপ রয়েছে, তাই চীনের কাছে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমদ। China committed our continued work with international government. We offered our support and we also got very positive response. আগের সরকার যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছে তা হরেন্ডাস। এটা আমরা আর্থিক দিয়ে সাড়ে তুমি যেন ফরেন ট্রেড নিয়ে তাই না কত রকম এখন আমরা প্রেশারে অনেক প্রজেক্টগুলো তোমার শুধু না নিলেও চলতো, এখন কিন্তু বোঝা আমাদের উপরে পড়ছে, আপনাদের উপর ঋণের বোঝা পড়ে যাচ্ছে, তাই না? সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা হলেও মাত্র 21 কোটি টাকা ব্যয় হয়। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাজার হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও শ্রমিকের পরিশ্রমেই দেশটিকে আছে বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব। বাংলাদেশের সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা। এত ঝুঁকি নিয়ে আধুনিক সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না। আমরা প্রায়ই দেখি গার্মেন্টসে বা কারখানায় অগ্নি দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যায়। সাভারের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব, যাতে আর একটি প্রাণও না ঝরে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের উদ্দেশ্য নস্যাৎ করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। এজন্য প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নাসির উদ্দিনের আরও একটি রিপোর্ট। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তবে পরাজিত অবশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের আওতায় আনা জরুরি। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা টেকসই করতে জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা তৈরির উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে জনগণের সুখ দুঃখে পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। হাসিনা সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অবদান রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। প্রকাশের
শেখ হাসিনা ভারতে বসে ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপকর্মের জন্য প্রচলিত আইনে শেখ হাসিনার বিচারও দাবি করেন তিনি। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বিভিন্ন অপকর্মের দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা ফখরুল। আমাদের তাই আহ্বান থাকবে আমাদের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন থাকে। স্থায়ী কমিটির নতুন 2 সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেন। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। জনগণের পাশে থাকায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। স্বৈরাচারকে বিতাড়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই জন্য সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। 2014 সালের 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ দলের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের পূর্ণাঙ্গ শুনানি হবে বৃহস্পতিবার। প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর এবং বিগত আমলে পাচার হওয়া 11 লাখ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছে। রেজা খানের রিপোর্ট। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য মতে 1 মাসেরও বেশি সময়ের সংঘাতে মারা গেছে প্রায় 6 শতাধিক ছাত্র জনতা। আন্দোলন দমনের নামে নির্বিচারে ছাত্র জনতা হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলীয় নিবন্ধন বাতিল চেয়ে সোমবার উচ্চ আদালতে রিট করেন মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করার নির্দেশনা এবং আওয়ামী লীগ শাসনামলে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে আদেশ চাওয়া হয়েছে। নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা রুল চাইছিলাম। দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ আমরা 3 বছর চাইছি। পাচারকৃত 11 লক্ষ কোটি টাকা যাতে ফেরত আসে দেশের মধ্যে, সেটার জন্য আমরা রিট করছি। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের এটা শুনানি হবে। বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং শেখ হাসিনার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনেরও আদেশ চাওয়া হয়েছে রিটে। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার নামে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনারা মুছে দিবেন। সকল বিভাগীয় কমিশনার, ডিসি, ওসি সহ ওদেরকে যা দেশপ্রেমিক তারা থাকবে, যা
দুষ্ট লোক তা বদলি হয়ে যাবে বা কাউকে ওসি করে দিবেন। জননিরাপত্তা বিবেচনায় মহামান্য আদালত আবেদনের পক্ষে আদেশ দেবেন বলেও আশা করছেন রিটকারী। আমি এটার জন্য শুধু সংক্ষুব্ধ, আর অন্য কোনো ইস্যুতে নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলায় জখম বা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অসংখ্য মানুষ। অনেকেরই হাত পায়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে ফেলতে হয়েছে। পুলিশের বর্বরতা থেকে রেহাই পায়নি অবুঝ শিশুরাও। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অসহায় সব মানুষের কথা জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কারো পায়ের হাড় ভেদ করে বেরিয়ে গেছে পুলিশের বুলেট, কারো বা ঝাঁঝরা হয়ে গেছে অন্য অঙ্গ, অনেকের আবার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শিরা উপশিরা, কারো কেটে ফেলতে হয়েছে হাত পা। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে শত শত মানুষ। দেশ রক্ষার ডাকে রাজপথে নামতেই পুলিশের নির্বিচার গুলি। কেউ আবার কাজ শেষে ঘরে ফিরতে গিয়ে বলি হয়েছেন সরকারি বাহিনীর বর্বরতার। সর্বমত্য প্রকাশ করতে গিয়ে ওদের আন্দোলনে আমি উদ্যোগ দিই। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকালবেলা আমার ওপর পুলিশ দ্রুত ধরে কাছড়ে ধরে গুলি করে ওরা। এ বিজয়ে আমার খুব আনন্দ দিচ্ছে, তার কারণ এই ফেরাউন সরকার বাংলার মাটির থেকে বিদায় হয়ে গেছে, এটাই আমি চাই। পায়ের রগগুলো সব কেটে গেছে, এই রগগুলো জয়েন দিতে হবে। আমার পায়ে কোনো সেন্স নেই, পা ওঠানামা করছে না। এতখানি আমার হাড্ডি নাই এবং যেটুক আছে ওটুক পাউডার হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে। এমন লাগছে একবার হাত সব ভেঙে গেছে। 5 তারিখের থেকে আমাকে এই জায়গায় ট্রিটমেন্ট করেছে। রাস্তার পাশে লুকিয়ে থাকা শিশুটিকে খুঁজে বের করে নারকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে রাজধানীতে। দৌড় মেরে এসে আবার এদিকে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারের পিছু লুকাইছে। 3টা বুড়া করে পুলিশ আসছে, পুলিশ এই যে শটগান দিয়ে লুট করলো, এভাবে লুট করে পিঠে গুলি চালাতে চাইছিল, কিন্তু আমি উঠে গেছি জন্য তার পায়ে লাগছে। পুলিশ আর কি উত্তরা দিক থেকে ছাত্রদেরকে গুলি করতে করতে 10 নম্বর দিকে আনছিল। গুলিটা এসে আমার এখানে লেগে বাটি ভেঙে বের হয়ে যায়। গুলিবিদ্ধর পরে অনেক রক্ত পড়ার পরে আমার পাটা রাখা যায়নি। আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, যে সরকারে আসুক, আর তাদের কাছে একটাই দাবি যে আমাদেরকে একটা কর্মসংস্থান করে দেয়। হাসপাতালের বিছানায় নির্জীব হয়ে পড়ে থাকা শত শত আহত মানুষের ভবিষ্যৎ কি হবে জানা নেই কারোরই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটাতে গিয়ে শত শত ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রাণ দিয়েছে রাজপথে। অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, দেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন এইসব মানুষ ও তাদের স্বজনদের দাবি সরকার যেন তাদের উন্নত চিকিৎসায় তাদের পাশে দাঁড়ায়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। হাসপাতালে ভিড় না করতে স্বজনসহ সবার প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য, আপনাকে সবাই সহযোগিতা দরকার। সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তারা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন তারা। সুরায়া মনির রিপোর্ট। দায়িত্বপ্রাপ্তির পর নগর ভবনে প্রথম কর্মদিবসে নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শের আলী। পরে সাংবাদিকদের বলেন, কষ্ট হলেও যে কোনো মূল্যে নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এদিকে নগর ভবনে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসি নবনিযুক্ত প্রশাসক মাহমুদুল হাসান। ছাত্র, তরুণ, যুবক তাদেরকেও আমরা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করে আমাদের সেবার মান
ক্রমাগতভাবে বৃদ্ধির দিকে আমরা মনোযোগী হব। বর্তমান সরকারের কাছে ছাত্র জনতার প্রত্যাশা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা সততার সাথে, স্বচ্ছতার সাথে, নীতিনৈতিকতার সাথে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সব কাজ সম্পাদন করব। প্রত্যাশা অনুযায়ী সেবার পরিসর বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন তিনি। নিরবচ্ছিন্নভাবে এই নাগরিক সেবাসমূহ নিশ্চিত করা এবং এই সেবার মান বৃদ্ধি করা, তাদের প্রত্যাশা অনুযায়ী নিয়ে যাওয়া, এটি আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লোকালয়ে পানি ঢুকে অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 15,000 পরিবার পানিবন্দী দিন কাটাচ্ছে। খাদ্য বাসস্থান সংকটে এসব পরিবারে দেখা দিয়েছে হাহাকার। রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ড জানায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীরক্ষা বাঁধের 17টি অংশে ভাঙন দেখা দিয়েছে। বিএনপি জনগণের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু। ফেনীর পরশুরামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সদস্য সচিব আমিনুল হক দাবি জানালেন শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের বিচারের আওতায় আনার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বন্যায় তলিয়ে আছে ফেনীর পরশুরামের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার এইসব বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব সহ থানা ও জেলা পর্যায়ের নেতারা। পরশুরাম উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রফিকুল আলম মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গেল 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনে দেশের স্বাধীনতার ভিত দুর্বল হয়ে গেছে। আমি সকলের বাজারে ব্যবসায়ীদেরকে বলবো, আমার দলের কোন নেতা কর্মী যদি আপনাদের প্রতি অন্যায় করে, অত্যাচার করে, কারো জমি দখল করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, আপনারা আমাকে জানাবেন। আমি তাদেরকে দলীয় কর্মী মনে করবো না, তাদেরকে আমি সন্ত্রাসী, চাঁদাবাজ মনে করে আমি তাদেরকে আইনের হাতে তুলে দেব। বিএনপি জনগণের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী বলেও মন্তব্য করেন রফিকুল আলম মজনু। আওয়ামী লীগের লোকজন গত 16 বছরে সারা বাংলাদেশে এই নির্যাতন করেছে। আমরা পুরো ফেনী জেলাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর খিলক্ষেতে গণসংযোগ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক। সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক জানান, বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতি পরিবেশ তৈরি করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বদ্ধপরিকর। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি পরিবেশ তৈরি করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান বদ্ধপরিকর। লুটপাট, হত্যাযোগ্য ও অপকর্মে শেখ হাসিনা সহ তার দোসরদের কঠোর শাস্তি দাবি করেন সাবেক ফুটবলার। এই অবৈধ স্বৈরাচারের মন্ত্রী, এমপি সহ আজ্ঞাবহ যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। বৈষম্যের প্রতিবাদে রাজপথে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন ধরেই রাজধানীর শাহবাগ, প্রেস ক্লাব, আগারগাঁও সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন বৈষম্যের শিকার ভুক্তভোগীরা। মনিরুল ইসলামের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন কমিউনিটি ক্লিনিকের 15,000 স্বাস্থ্যকর্মী। 13 বছর বৈষম্যের শিকার এসব কর্মীর বেতন বাড়েনি 1 টাকাও। তাই তো সীমাহীন বঞ্চনার শিকার স্বাস্থ্যকর্মীরা চাকরি স্থায়ীকরণ সহ 3 দাবিতে শাহবাগে অবস্থান করছেন। বেতন বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের সহকারী লোকোমাস্টাররা। রেল ভবনে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী স্লোগান দিতে থাকে তারা। আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন ভবনের সামনে অবস্থান নেন কারিগরি বোর্ডের বিভিন্ন ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর পদপ্রত্যাশীরা। চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ডাক দেন তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। মেধার মূল্যায়ন সহ নন ক্যাডার চাকরিতে অন্তর্ভুক্তির দাবিতে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪১তম বিসিএসের চাকরিবঞ্চিতরা। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আরব আমিরাতে আটক ৫৭ প্রবাসীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্বজনেরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পাবনার পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যা মামলায় সহোদর আলাউদ্দিন মালিথা সহ ৯ জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন, স্বপন, রিপন, আশিক, রাকিব, ইয়াসিন, রঞ্জু, জনি ও আলিফ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক জানান, ২ সহোদর সাইদার ও আলাউদ্দিনের মধ্যে অর্থ সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। এর জেরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর অগ্রজ সাইদারকে হত্যা করে দুর্বৃত্তরা। যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৩তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার সরকারি বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশগ্রহণ করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এদিকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্বকাপ নতুন দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ICCর ভার্চুয়াল বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় থাকলেও একদিন আগেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশার বাণী শোনানো হয়েছিল, কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি ICC। আগামী ৩ থেকে ২০ অক্টোবর T20 বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি, প্রধান উপদেষ্টার প্রেস উইং। গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের। HSCর স্থগিত পরীক্ষা বাতিল, ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। গণঅভ্যুত্থানের লক্ষ্য নস্যাতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার চাইলেন ফখরুল। এবং হাসপাতালের বিছানায় কোটা আন্দোলনে আহতদের গুমট কান্না, চিকিৎসায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।